এই আমাদের বাংলাদেশের মধ্যে মাথার সমস্যা আমার। আর এই সুযোগ পাইয়া কোন ভাইরাল বক্তা 80,000 টাকার কমে গাড়ি স্টার্ট দেয় না, ঠিক কিনা? এলাকার মসজিদের ইমাম 10,000 টাকা বেতন পায় না, 7,000 টাকা পায় না, এক সপ্তাহ মাইকিং কইয়া 500 টাকা পায় না, ভাইরাল বক্তা আইয়াই 60,000 লয়ে চলে যায়, ঠিক কিনা? যুবকরা কয় ওইরে লাগবো, হেরে আনেন, হেরে আমরা কালকের থেকে জুনায়েদ বুকদা দিয়ে যাবো। আসলে ধোকা, একটাও পরিবর্তন হয় না, একটাও পরিবর্তন হয় না, 2-4 জন হয়তো। কি বলেন? কথা বিরক্ত লাগলেও কথা বাস্তব। নাটকবাজি এমন একটা ভাব ধরে অমুকের আনলে এরা সবাই ভালো হয়ে যাবে, আসলে হুদা। মোবাইলে ওই নাচ দেখতে সময়, গান দেখতে সময়, নাটক দেখতে সময় সামনে ওই বক্তার ওয়াজ সামনে পড়ছো তো, দুই একটা কথা রিলস ভালো লাগছে না, হেরে আনতে হইব, হে আইছে ওয়াজ করছে, পরের দিন সবাই পিসা হয়ে গেছে নাকি? হ্যাঁ, চাপাতি সব জমা দিয়েছে পুলিশের কাছে, কি সিটারি বন্ধ হয়ে গেছে গা। ইনশাআল্লাহ আমার ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফি সে আসছে এখানে, সে এরপরে ইনশাআল্লাহ বয়ান করবে, আরো উলামায়ে কেরাম বয়ান করবে, আপনারা সবাই শুনবেন। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি দেখতে পেলাম এশার আগে ভরপুর মজলিসে, অর্থাৎ নাম করা ভাইরাল বক্তা আলোচনা করছে, সবাই মিলে ওনাকে দেখার জন্য, বয়ান শোনার জন্য আসছে। প্রত্যেকের কথা হলো উনার বয়ানের পরে আর কে বয়ান করবে, আর কি করবে, আর কি দরকার ওয়াজ শোনার, আর দরকার নেই। কিন্তু বাস্তব কথা হচ্ছে উনি যে বয়ান করলো, অনেকেই যাইতে যেতে বলতেছে অনেক দামি কথা বলছে, অনেক দামি কথা সবাই শুনছে, কিন্তু এই কথাগুলো কয়জন মানবে? আজকে সকাল ফজরের সময় থেকেই দেখা যায় এশার নামাজটাই তো বহু যুবক পড়ে নাই, বহু ছেলে রাস্তার মধ্যে ঘুরতেছে, বহু মুসলমানের সন্তান দোকানের মধ্যে ঘুরতেছে। যেই নারীরা ঘরে থাকা দরকার ছিল, অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলছে নারীদেরকে ঘরে অবস্থান করতে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো, অসভ্যের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে আল্লাহ নিষেধ করেছেন। সেই নারীরা কয়েকটা খেলনার জন্য, কয়েকটা খাবারের জন্য ছেলেদের সাথে একসাথেই মিশতেছে, হাঁটতেছে। ছেলেগুলো বেনামাজি অবস্থায় ওই মেয়েদের আশেপাশে ঘুরতেছে, ঘুরঘুর করতেছে। আর এরা একটু আগেই বয়ান শুনছে, এরা ভাবছে যে বয়ান শোনার দরকার, শুনছি, আমল করার দরকার নাই। নামাজ পড়ে কি হবে? ভাইরাল যাকে পাবো, চাই সেটা হিরো আলম হোক, নায়ক হোক, নায়িকা হোক, গায়ক হোক, গায়িকা হোক, খেলোয়াড় হোক, বক্তা হোক, ভাইরাল মানুষ পাইলে দৌড়ে আসবো, সে গেলে সবাই যার যার মতন করে চলবে। এই হয়ে গেছে বাংলাদেশের পরিবেশ। যেই চুলের কথা হুজুর বলল, আব্বা চুল ছোট কইরা লাইও, কালকে সকালে কয়জন ছেলে সেলুন দোকানে গিয়ে এই অসভ্য মার্কা চুল, মাস্তানের মতন এই কাটিং করা চুল কয়টা ছেলে কাটবে? আমি খবর নিব কয়টা ছেলে চুল ছোট করছে। সবাই মিলে বলে আনিসুর রহমান আশরাফিকে ভালোবাসি, উনার বয়ান ভাল লাগে। যেই লোকগুলো বলে, যেই ছেলেরা বলে, অধিকাংশ ছেলের চুলের কাটিং দেখলে এটা কি মুসলমানের সন্তান না কাফেরের সন্তান বুঝাই যায় না, বুঝাই যায় না। অনেক মধ্যবয়সী ভাইয়েরা বলে আপনার বড় ভাইকে ভালোবাসি, হযরতের বয়ান ভাল লাগে। আমি চেহারার দিকে তাকায় দেখি মুখের মধ্যে এক ফোঁটা দাড়ি নাই, বয়স হয়ে গেছে 30, 35, 40 বছর, বিড়ি খাইছে যে মুখ থেকে বিড়ির গন্ধ বাইর হইতেছে। উনি বলে হযরতকে ভালোবাসে। আমি বলি আপনি ভালোবাসেন না, আপনি একটা ধোঁকাবাজ, এটার নাম ভালোবাসা না। যদি ভালোবাসতেন তার কথাকে মানতেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে আমার রাসূলের অনুসরণ করো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি এবং তোমাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু অনেকেই বলে রাসূলকে ভালোবাসি, বয়স হয়ে গেছে 50 বছর, এখনো মুখের মধ্যে দাড়ি ওঠে নাই, দাড়ি রাখার কথা মনে হয় না।
এখনো মুখ থেকে বিড়ি ছাড়তে পারে নাই, মুখ দিয়ে বলে নবীকে ভালোবাসে, এখনো এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই, মুখ দিয়ে কথা বলতে লাগলেই গালিগালাজ করে। অথচ যদি বলে নবীকে ভালোবাসি, আমি বলবো আপনি ভালোবাসেন না, আপনি একটা 1 নম্বর ধোঁকাবাজ। আপনার জবান দিয়ে এক কথা, হৃদয়ে আরেক কথা। হৃদয়ে দুনিয়ার চাহিদা, দুনিয়ার লোভ, টাকার জন্য আপনি পাগল। আপনি 500 টাকা পাইলে একটা খারাপ দুশ্চরিত্র টাকা পাচারকারী নেতার পিছনে স্লোগান দেন, ইসলামের পক্ষে আপনার মুখ দিয়ে স্লোগান আসে না। আপনি কিসের নবীকে ভালোবাসেন? নবীর দিন, নবীর ইসলাম আপনি কায়েম করতে চান না, আল্লাহর দিন আপনি কায়েম করতে চান না। আপনার দরকার 500 টাকা, আপনার দরকার 2 প্যাকেট বিরিয়ানি। আপনার এই চালাকি রব্বুল আলামিন ভালো করেই বোঝে। এজন্য আমার ভাই, এই মাহফিলে যতক্ষণ বসবেন ততক্ষণ লাভবান হবে। আমার কথায় বিরক্ত লাগতে পারে, মাথা গরম হইতে পারে, দিলে রাগ উঠতে পারে, কিন্তু বাস্তব কথা হচ্ছে আমার শ্রোতার দরকার নাই। হযরত বলছেন একজনের একজনকেই বলবা আল্লাহর কথা, যে শুনে সেই দামি, যে বলে সেই দামি। আল্লাহ রাসূল এরকম প্যান্ডেল দিয়ে ওয়াজ করেন নাই, রাস্তায় যাকে পাইছেন তাকে দাওয়াত দিয়েছেন। হাবশী গোলাম বেলালকে পাইছেন, বেলালকেই দাওয়াত দিয়েছেন। ঘরে এসে খাদিজাতুল কুবরাকে পাইছেন, উনাকেই দাওয়াত দিয়েছেন। কাছের বন্ধু আবু বকর সিদ্দিককে পাইছেন, উনাকেই দাওয়াত দিয়েছেন। দাওয়াতের জন্য 1000 মানুষ থাকা জরুরি না, আল্লাহর বান্দা একজন হলে একজনকেই বলতে হবে। একজন যদি হেদায়েত পায় এটাই সফলতা। হাজারো মানুষ থাকলো কিন্তু কেউ হেদায়েত পাইল না, সবাই যার যার মতন চলে, সবাই বেনামাজি, সবাই নারীর পিছনে ঘুরে। পরের দিন যেই সেই মাহফিলের পরের দিন আবার খেলাধুলা, আবার তামাশা, আবার হাসাহাসি, আবার বন্ধু নিয়ে আড্ডাবাজি, আবার মদের আড্ডা, আবার জুয়ার আড্ডা, আবার নেশার আড্ডা, আবার চাপাতির আমদা দিয়া কোপাকুপি। এই মাহফিলের কি দাম? কি দাম এই মাহফিলের? মাহফিল তো এমন হওয়া দরকার ছিল যেই মাহফিলে বসে শ্রোতা কান্না করবে এবং সারা জীবনের জন্য তওবা করে ঘরে ফিরে যাবে। ওই মাহফিলের রাত থেকে নিয়ে তওবা করে ওই দিন থেকে, ওই দিনের ভোর থেকে নিয়ে ফজর পড়বে, জোহর আসর মাগরিব এশা পড়বে, আর গুনাহ করবে না, আর নর্তকীর নাচ দেখবে না, আর মোবাইল দিয়ে বেহায়াপনা করবে না। এমন হইলে বলা যাইতো যে মাহফিল সার্থক। তা না হলে বক্তা খালি ওয়াজ করলো, সবাই ঠিক, জি, হ্যাঁ, খুব সুন্দর, এরপরে যেই সেই এই ধোঁকাবাজি, কোনো দাম নাই। একদিন ঠিকই রব্বুল আলামিন যখন জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, দুনিয়াতে তোমাকে কি কেউ সতর্ক করে নাই? কেউ বলে নাই নামাজের কথা, কেউ বলে নাই গুনাহ ছাড়তে, কেউ বলে নাই প্রেম ভালোবাসার নামে অবৈধ কাজগুলো ছেড়ে দিতে, পরক্রিয়া নামক হারাম জিনার কাজ ছাড়তে কেউ তোমাকে বুঝায় নাই? বান্দা বলবে, কদে যা আনা নাদির, হ্যাঁ হ্যাঁ বলছিল, সতর্ককারীরা আসছিল, ফাকাযযাবনা, আমি মনে করছি এগুলো মিথ্যা, ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমি মনে করছি আল্লাহ তাআলা পরকালের কোনো শাস্তি কোনো কিছুই রাখে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি গুমরাহির মধ্যেই ডুবেছিলাম, দুষ্ট 5টা বন্ধু পাইছি, এদেরকে আপন বানাইছি। উলামায়ে কেরামের কথা দাম দেই না, কাঁদবে, শরীর জ্বলবে, আর বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আরে যদি শুনতাম, যদি বুঝতাম, যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে জ্বলা লাগতো না। তো সেদিন কেঁদে কি হবে? সেদিন আফসোস করে কি হবে? আজকে কাঁদলে লাভ, আজকে ফিরে আসলে লাভ, আজকে তওবা করলে লাভ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। ও বান্দা, আযাব আসার আগে আগে, গজব আসার আগে আগে ফিরে আসো আমার দিকে, ছেড়ে দাও গুনাহ, আত্মসমর্পণ করে নাও, তওবা করে নাও, তাইলে আযাব থেকে বাঁচবা। তা না হলে যদি ফিরে না আসো, যখন আযাব আসবে আযাব ফিরাইতে পারবা না, আজ সামুদ জাতির মতো তোমরাও শেষ হয়ে যাবা। করোনা ভাইরাস আমাদেরকে কোনো শিক্ষা দিতে পারলো না। সমাজ থেকে বেপরদা বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, ডেঙ্গু মশার আক্রমণ কেউকে বুঝাইতে পারলো না। ঢাকা শহরে আগুন, চট্টগ্রামে আগুন, কাউকে বুঝাইতে পারলো না। টানা
কয়েকদিন পর্যন্ত একটার পর একটা ভূমিকম্প, কাউকে বুঝাইতে পারলো না। এখনো আমরা যেই সেই, এখনো দাঁড়াইয়া প্রস্রাব করি, এখনো মাস্তানি করি, এখনো চুল গায়কের মতো নায়কের মতো, এখনো নামাজ পড়ি না, এখনো আল্লাহকে চিনলাম না। খুব শীঘ্রই যখন জাহান্নামের দিকে ধাক্কাইয়া নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে, কেউ কি তোমাকে সতর্ক করে নাই? বান্দা বলবে, ক্বালু বালা, হ্যাঁ করছিল, কিন্তু সেদিন তো স্বীকার করে লাভ হবে না। আজকে যদি কেউ স্বীকার করে নেয়, আজকে যদি অন্যায়কে স্বীকার করে নিয়ে তওবা করে নেয়, সেদিন বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, দিনদারদের সাথে জান্নাতে নেওয়া হবে। যখন জান্নাতের দরজার সামনে পৌঁছবে, ফেরেশতারা বলবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম, তারা সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়ায় ভালো ছিলা, তোমরাই নেক আমল করছো, তোমরা সংখ্যায় অল্প কিন্তু তোমাদের জন্য জান্নাত, ওদিকে সংখ্যায় বেশি, তাদের জন্য জাহান্নাম, কারণ তারা আল্লাহকে মানে নাই। জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে আল্লাহর শুকর আদায় করে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, রব্বুল আলামিন যেই ওয়াদা করছেন নেক আমল করলে জান্নাত দিবেন, আজকে আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করছেন। ওয়া আওরাসানাল আরদ, জান্নাতের জমিনের মালিক বানিয়েছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আজকে জান্নাতের যেখানে ভাল লাগে সেখানেই ঘুরতে পারবো। বান্দা জান্নাতের মধ্যে ঘুরবে, জান্নাতের দৃশ্যগুলো দেখবে, অবাক হয়ে চিৎকার দিয়ে বলবে, ফানিআমা আজরুল আমিলিন, কত চমৎকার জান্নাত, কত চমৎকার জান্নাত। এই জান্নাত কাদের জন্য? এই জান্নাত কাদের জন্য? মাহফিলকে যারা অবজ্ঞা করে মেলায় ঘুরে তাদের জন্য না, যারা এটাকে জানলো যেটা জান্নাতের বাগান, কিন্তু এখানে এসে বসলো না, আল্লাহর কথা শুনলো না, আল্লাহকে পাত্তা দিল না। অথচ আল্লাহ বলল, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, এরা তো আমার প্রিয় বান্দারা, যারা আমার কথার আওয়াজ শুনে, আমার আলোচনা শুনে, অথচ দাম দেয় না, কানেও শুনে না, চোখেও দেখে না। লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, না শোনার ভান করে অবজ্ঞা করে থাকে, এরা আমার প্রিয় বান্দা না। আরে ভাই, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে না, তারা শয়তানের বন্ধু হবে, তারা শয়তানের সাথে জাহান্নামে থাকবে। এজন্য শুধুমাত্র একজন বক্তা শোনা ওয়াজ শুনলাম আর এরপরে মাহফিল থেকে দূরে সরে গেলাম, কোনো কাজ নাই, ঘুরলাম। আল্লাহ তাআলা হিসাব নেবে, প্রতিটা সময়ের হিসাব নেবে, প্রতিটা সেকেন্ডের হিসাব নেবে, কোন সময়টা কোন কাজে ব্যয় করেছেন, ইঞ্চি ইঞ্চি হিসাব নেওয়া হবে, জাররা জাররা হিসাব নেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, একটা বিন্দু নেক আমল যদি করেন, জাররা পরিমাণ করেন, একটা ফুটা পরিমাণ নেক আমল করেন, সরিষার দানার কণা পরিমাণ যদি নেক আমল করেন, আল্লাহর কাছে পাবেন। একটা গুনাহ করবেন, একটা গালি দিবেন, সেটাও দেখতে পাবেন। এখানে যতক্ষণ বসবেন, যতক্ষণ নেক আমল এখানে খুব দ্রুত লেখা হতে থাকবে। কিয়ামতের দিন দেখবেন এই তারিখে, 3 তারিখে, এই সময়ে কি পরিমাণ নেক আপনার কাঁধে জমা, আর যারা বসে নাই তারা সেটা খালি পাবে। তো বুদ্ধিমান তো তারা যারা মাহফিলকে দাম দিবে, এখানে আসলে সওয়াব পাবে, এই বিশ্বাস নিয়ে বসবে। এখানে চতুর্দিকে ফেরেশতা বেষ্টন করে দোয়া করতেছে, মাগফিরাত চাইতেছে, এটাকে বিশ্বাস করে যারা বসবে, লাভ তো তাদের হবে। আর যারা রাস্তায় ঘুরতেছে, নিজেদেরকে খুব চালাক ভাবতেছে, যে ওয়াজ তো শুনে লাইছি, তো ওয়াজ তো এড়িয়েছে, নতুন করে না, উনি যে ওয়াজই করছে এটি আমারই মুখস্থ, তো মানে কয়জন, মানে কয়জন, কয়টা ছেলের চুল ঠিক হয়েছে এত ওয়াজ শোনার পরে? ইউটিউবে তো সারাদিন উনার ওয়াজ, ফেসবুক খুললেই তো উনার ওয়াজ, মানলো কয়জন? ব্যবসায়ী কয়জন সংশোধন হয়েছে? কয়জন নারী বেহাইয়ার মতন চলা বন্ধ করছে? কান্দির পার দিয়ে তো হাঁটা যায় না। নির্লজ্জ নারী দেখলে লজ্জায় চোখ নেমে যায় আমাদের, কিন্তু এদের লজ্জা লাগে না। এরা বুকে উন্না দিতে পছন্দ করে না। কেউ যদি বলে উন্না দেও না কেন, আপনার চোখ খারাপ, আপনার চোখ খারাপ। উনি ইবলিসের অনুসরণে চলে, উনার অভ্যাস খারাপ না, উনি দায়ুস না, উনি যে দেখে উনাকে সতর্ক করে তাকে কয় চোখ খারাপ। চোখ কার খারাপ?
কিয়ামতের দিন হিসাব হবে, কবরে গেলে বিচার হবে, কিয়ামতের ময়দানে ফায়সালা হবে। নির্লজ্জ চলাফেরা, অসভ্য চলাফেরা, যুবকদের অস্থিরতা, মাদক, জুয়া, বন্ধুর সাথে আড্ডাবাজি, নাচ গান, সেদিন ফায়সালা হবে বন্ধু, সেদিন দেখা হবে। আজকে তো হাসতেছো না, সেদিন দেখা হবে। আজকে ওলামায়ে কেরাম দেখলে, হুজুর দেখলে দূরে হুজুর টিটকারি করে, দাম দেয় না। মাদ্রাসার ছাত্র দেখলে দাম দেয় না। একটা টাইট প্যান্ট পিনছে, সিরা প্যান্ট, খারাইয়া খারাইয়া মুতে, উপরে দিয়া স্যান্ড পারে, নিচে দিয়া মুততে মুততে পুরো প্যান্ট ভাসায় ফেলে। প্রস্রাব করে তো লগে লগে টান মেরা চেন লাগায় ফেলে। এটা তো প্রস্রাবের ফোঁটা পরে খবর নাই। নিচে দিয়া পেশাবের গন্ধ, উপর দিয়া বডি স্প্রের গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। স্মার্ট মনে করে মাদ্রাসার তালেবে ইলম সুন্নত তরিকার পোশাক পরে, ওলামায়ে কেরাম জুব্বা পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, দাম দেয় না। আল্লাহ বলে, বান্দা, ও মুমিন বান্দা, দাম না দিলে সমস্যা নাই। আজকে তারা টিটকারি করুক, একদিন তুমি কিয়ামতের ময়দানে ওই অসভ্যদেরকে, বেঈমানদেরকে, নাফরমানদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তুমি টিটকারি করতে পারবা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহ সূরা মুতাফফিফিনে বলেছে, যারা মুজরিম, যারা পাপিষ্ঠ বান্দা, যাদের কলিজা নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে, এরা দুনিয়ায় নেককারদেরকে, ঈমানদারদেরকে দেখলে টিটকারি করে, হাসে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, পাশ দিয়ে যাওয়ার সময় ঠাট্টা করে, হুজুর দাওয়াত কোন বাইত? লজ্জাও লাগে না। নিজের বাপ মৃত্যু সজ্জায়, হুজুর রে ডাক্তারি আসে, একটু হুজুর দোয়া করেন না। বিদেশ যাইতে পারতেছে না, হুজুর দোয়া করেন না। পেটের সমস্যা, দোয়া করেন না। মা কবরে, দোয়া করেন না। হাজারো সমস্যার জন্য হুজুরকে বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায়, হুজুর নিজের ইচ্ছায় যায় না। সেই হুজুরকে যখন নিজের প্রয়োজন লাগে না, আরেকজনের বাড়িতে কেউ নিচ্ছে, হুজুরকে রাস্তায় টিটকারি করে। আল্লাহ বলতেছে, মুমিন বান্দা মন খারাপ করো না, আজকে সহ্য করো, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন মুমিন বান্দাকে জান্নাতের চেয়ারে বসায় দেব। আলা সুরুরিম মাউদুনা, শূন্য মুক্তা খচিত চেয়ারে বসায় দেব। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তুমি হেলান দিয়ে বসে থাকবা আর দেখবা ওই পাপীগুলোকে, যারা টিটকারি করছে, এদেরকে কিভাবে জাহান্নামের ফেরেশতা বেঁধে নিয়ে যায়। তুমি দেখো, তুমি সেদিন বলতে পারবা, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন মুমিন বান্দা সেই কাফেরদেরকে, বেঈমানদেরকে, পাপীদেরকে দেখে হাসবে আর বলবে, কিরে এখন কই যাস? ওদিকে তো আগুনে না। সে লজ্জায় কথা বলবে না, ভয়ে কাঁপতে কাঁপতে যাবে। কথা বুঝেন? যখন ফেলে দেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কিসে নিয়ে আসলো? ফেরেশতা বলবে, কান্দো কেন? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক ওয়াক্ত নামাজ পড়তাম না, একটা দিন নামাজ পড়ি নাই। শুক্রবার শুধু 2 রাকাত নামাজ পড়ছি, প্রত্যেকদিন ফজরের নামাজ ছাড়ছি। মন চাইলে কোনোদিন পড়ছি, মন চাইলে পড়ি নাই। ভাবছিলাম ঈদের নামাজ আর জুমার নামাজ এডি না নামাজ, বাকি সময় আড্ডাবাজি, টিভি দেখা, নাচ দেখা, গান দেখা, নাটক দেখা, শয়তানি বদমাশি করা, এটাই ভাবছিলাম জীবন। এই জন্য না জাহান্নামে। মিসকিনদেরকে খাদ্য দেই নাই, অভাবীদেরকে বলছি মাফ করেন, মাফ করেন, দূরে যাও। 5টা টাকা আমার পকেট থেকে বাইর হয় নাই। কুরবানির সময় গোশত 3 ভাগ করা দরকার ছিল, আমি সব গোশত নিজের মনে কইরা 2টা ডিপ ফ্রিজ কিনছি, ফ্রিজের মধ্যে গোশত চাপ দিয়ে জমায় থুইছি, পুরা বছর খামু। এত না দান আমি গেট লাগাই দিয়া, কোন মানুষ যখন 3টার পরে কুরবানির দিন আসতো, যাও 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 যাও, দেওয়া হয়ে গেছে, আর নাই আর নাই। কি দেওয়া হয়েছে? সব ফ্রিজে, সব ফ্রিজে। রাক্ষস 5তলা বিল্ডিং এর মালিক, রাক্ষস, নাদান। 2 গরু কুরবানি দেয়, একটা আস্তা গরু কুরবানি দেয়, 10 ভাগের 1 ভাগও দান করে না, সব রাক্ষসের মতন খাইতে চায়। আল্লাহ হিসাব নেবে। জাহান্নামে ফেলার পর কাঁদবে, লাভ হবে না। বলবে, কেন কাঁদো? বলবে, মিসকিনদেরকে, অভাবীদেরকে তাড়াই দিছিলাম, তাদের হক আদায় করি নাই। তো ফেরেশতা বলবে, তাহলে আযাব খাও, ফাযুকু, খাইতে থাকো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব কমানো হবে না তো। আজকে কাঁদলে লাভ নাই, আগে বানানোই কেন কথা। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, একদল বলবে, আমরা সব সময় বন্ধুর সাথে আড্ডাবাজিতে লিপ্ত ছিলাম, অনর্থক সময় নষ্ট করতাম, অহেতুক সময় কাটাতাম, খেলার মাঠে গিয়ে 4 ঘন্টা সময় দিতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে 30-40 মিনিট লাগে, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই, সারাদিন খেলতে পারছি।
সারাদিন গুনাহ করতে পারছি, 3 ঘন্টা সিনেমা দেখতে পারছি, 1.5 ঘন্টা নাটক দেখছি, বান্ধবীর জন্য 2 ঘন্টা পার্কে অপেক্ষা করছি, কিন্তু আল্লাহকে পাত্তা দেই নাই। আড্ডায় ছিলাম, আড্ডায় মদে ছিলাম, জুয়ায় ছিলাম, নেশার মধ্যে ছিলাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাত যে আছে, মৃত্যু যে হবে, চতুর্দিকে মৃত্যু দেখছি, আমার মরণের কথা ভুলে গেছি, পরকাল ভুলে গেছি, মিথ্যা মনে করছি পরকাল। এমন করতে করতেই হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে একদিন আজরাইল এসে গেল। তওবা করারও সুযোগ পাই নাই। ও ফেরেশতা, যাও না একটু সুপারিশ করো। আল্লাহ বলবে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, একে কাঁদতে দে, একে জ্বলতে দে, একে জাক্কুম খাইতে দে, একে গরম পানি খাইতে দে, একে ফুটন্ত পুষ খাইতে দে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এরা সব কিছু খাবে, কাঁদলে কোনো লাভ হবে না। এদের জন্য কোনো সুপারিশকারী নাই, এরা চিৎকার করুক, তোমাদের কোনো কথা বলার দরকার না। এজন্য আমার ভাই, সময় থাকতে ফিরে আসো, সময় থাকতে আল্লাহকে দাম দাও, আল্লাহর প্রতিটা কথাকে মেনে নাও। রব্বুল আলামিন বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এজন্য শুনবা যেন এটা শোনার দ্বারা তুমি আমার পক্ষ থেকে রহমত পাইতে পারো। এখন কি দেখা গেল, কোরআনের কথা শুনতে রাজি না, ভাইরাল বক্তা হইলে বসবে, নাইলে বসতো না। ভাইরাল বক্তা থাকলে মার জমা, ভাইরাল বক্তা চলে গেলে মেলার মধ্যে ঘুরে। তাইলে আল্লাহর কথা মানলো নাকি নিজের নফস অনুযায়ী চললো? কথা বলে, আল্লাহর কথা মানছে? আল্লাহ বলল যখন যেখানে যেই বলে কোরআনের কথা দামি হইলে শুনো, শুনলে বসলে লাভ, উলামায়ে কেরামের দিকে তাকায় থাকলে লাভ, এটার ভিতরে বসলে সওয়াব লেখা হবে। সে কয় কিত্তু সওয়াব, বাবা ভাইরাল বক্তা তো গেছে গা, ঠিক কি না? এই বাংলাদেশটা হয়ে গেছে ভাইরালের নেশা। যে এই যোগীটা একটা খেলোয়াড় আইছে মনে করেন, পুরা এলাকার জায়গা দিতে পারতেন না, নায়িকা আসছে জায়গা দিতে পারতেন না, ওই টিভিতে যেটারে দেখে সারাদিন এটাই সবচেয়ে প্রিয়। আর কেউ কথা বললে, আর কেউ আসলে, যত বড় ব্যক্তি হোক, পাত্তা দেয় না। এটা আমাদের বাংলাদেশে শুধু, আর বিশ্বের কোথাও নাই। আপনি সৌদি আরব গিয়ে দেখেন, আমরা গেছি উমরায়, হজ্জে গিয়েছি, দেখেছি কোথায় কে খুতবা দেয়, কে তেলাওয়াত করে কেউ জানে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সবাই শুনতেছে, ব্যক্তির দরকার নাই, ঠিক কিনা বলে? কোনো সুর নাই, কোনো কিচ্ছু নাই, খুতবা হচ্ছে জুমার দিন, লম্বা সময়, 1-1.5 ঘন্টা, কে বলতেছে কেউ জানে না, চুপচাপ সবাই শুনে, কোনো ভাইরালের নেশা নাই তাদের। কথা বোঝেন নি? এই আমাদের বাংলাদেশের মধ্যে মাথার সমস্যা আমার। আর এই সুযোগ পাইয়া কোন ভাইরাল বক্তা 80,000 টাকার কমে গাড়ি স্টার্ট দেয় না, ঠিক কিনা? এলাকার মসজিদের ইমাম 10,000 টাকা বেতন পায় না, 7,000 টাকা পায় না, 1 সপ্তাহ মাইকিং কইরা 500 টাকা পায় না, ভাইরাল বক্তা আইয়াই 60,000 লয়ে চলে যায়, ঠিক কিনা? যুবকরা কয় ওইরে লাগবো, হেরে আনেন, হেরে আমরা আপনার কালকের থেকে জুনায়েদ বুগদা দিয়ে যাবো। আসলে ধোকা, একটাও পরিবর্তন হয় না, একটাও পরিবর্তন হয় না, 2-4 জন হয়তো। কি বলেন? কথা বিরক্ত লাগলো, কথা বাস্তব। নাটকবাজি, এমন একটা ভাব ধরে অমুকেরে আনলে এরা সবাই ভালো হয়ে যাবে, আসলে হুদা। মোবাইলে ওই নাচ দেখতে সময়, গান দেখতে সময়, নাটক দেখতে সময় সামনে ওই বক্তার ওয়াজ সামনে পড়ছো তো, 2-1টা কথা রিলস ভালো লাগছে না, হেরে আনতে হইব, হে আইছে ওয়াজ করছে, পরের দিন সবাই কিসা হয়ে গেছে নাকি? হ্যাঁ, চাপাতি সব জমা দিয়েছে পুলিশের কাছে, হি সিটারি বন্ধ হয়ে গেছে গা, ওজনে কম বেশি করা বন্ধ হয়ে গেছে, গোশতের মধ্যে 1 কেজির মধ্যে আধা কেজি হাড্ডি দেন বন্ধ হয়ে গেছে নাকি? 12টা কমলার মধ্যে 5টা পচা দেন বন্ধ হয়ে গেছে নাকি? হাই স্কুলের সামনে ইফটিজিং করা ছেলেদের বন্ধ হয়ে যায় নাকি? কি বলে? প্রেম ভালোবাসা পরক্রিয়ার নামে অবৈধ কাজ বন্ধ হয়ে যায় নাকি? কিচ্ছু বন্ধ হয় না। ফজরের নামাজে পুরা মসজিদ ভরে যায় নাকি? কেউ আসে না। যে কয়জন আল্লাহর বান্দা আল্লাহকে চিনছে, আখিরাতের ভয় করে, কবরের ভয় করে, মৃত্যুর ভয় করে, চাই তিনি 60 বছরের বুড়া হোক, তিনি সবার আগে ফজরের সময় কাঁপতে কাঁপতে উযু কইরা জিকির করতে করতে আসতে মসজিদে আসে, ঠিক কিনা? আর সবাই ঘুমায় রাতে 3টা পর্যন্ত নাচ গান দেইকা, শেষ রাতে যখন জিকিরের সময়, তাহাজ্জুদের সময়, তখনই ঘুম দেয়। অনেক যুবক তো বিছনাই না পাক করে ফেলে। 7টা বাজে উঠা একটুগুলো নাস্তা খায়, কার নাস্তা খায়, কার রিজিক, তাকেই অবজ্ঞা করে। কি বলে? আমার ভাই, আমাকে অল্প একটু সময় দেওয়া হয়েছে। আমি যে আলোচনার বিষয় নিছি, এই বিষয়ে বলতে গেলে আমার লম্বা সময় দরকার, সম্ভব না। আমি জাস্ট শুধু
দেখলাম আর কি বিষয়টা, যে কিভাবে মাহফিলকে অবজ্ঞা করা হলো, কিভাবে এই মাহফিলকে দাম দেওয়া হলো না। এটার উপরে কথা বলতে গিয়ে আমার এক হিসাবে সময় শেষ। আমি যে আয়াত নিছি এটা সূরা লোকমান থেকে একটা আয়াত পড়ছি, 18 নম্বর আয়াত, 18 এবং 19 নম্বর। যে কদ্দুর সময় আমাকে মাহফিল কমিটির উপর আমি 2-4টা কথা বলে ছেড়ে দিব, সমস্যা নেই। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা লোকমান থেকে 2টা আয়াত পড়ছি, 18 এবং 19। চলেন এই 2 আয়াতের আগে অনুবাদটা একটু শুনি, এরপর একটু ব্যাখ্যা করব। কি বলেন? খারাপ লাগতেছে? হ্যাঁ, যারা বসছেন কষ্ট হইতেছে নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। রব্বুল আলামিন বলেন, তোমরা মানুষ থেকে মুখ ফিরাইয়া নিও না অবজ্ঞার সাথে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের মধ্যে অহংকার কইরা হাইটো না, চইলো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, কেননা আমি আল্লাহ তাআলা কোন অহংকারকারী দাম্ভিককে ভালোবাসি না। অহংকারকারীকে কে ভালোবাসে না? আরো জোরে বলেন। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়াকসিদ ফি মাশিক, জমিনের মধ্যে তোমরা মধ্যম পন্থায় চলো, একবারে মরার মতনও চইলো না, একবারে অহংকারীর মতন ভাব দেখাইয়া হাইটো না। কে বলেছেন? ওয়াগদুদ মিন সাউতিক, আল্লাহ এরপরে বলছেন তোমাদের আওয়াজকে নিচু করো, গায়ের জোর দেখাইও না, কথা বলার সময় মাস্তানের মতন কথা বইলো না। আপনি দেখবেন আজকে যুব সমাজ সামান্য বিষয় নিয়ে একজনের সাথে ঝগড়া লাগায়, তারপর বন্ধুদেরকে ফোন দিয়া বলে, কই তোরা আয়, রাজগঞ্জের মোড়ে আয়, মডার্ন স্কুলের কোনায় আয়, কান্দির পারে ওই মুসরার মধ্যে আয়, রানীর দিঘির পাড়ায়, ওই চিপার মধ্যে একটা লোকরে আটকাইছি, মালগুলো নিয়ে আয়। কিশোর গ্যাং বানাইছে, অস্ত্র শস্ত্র নিয়ে বন্ধুরা দৌড়ে আসে, মোটরসাইকেল নিয়ে আসে, একটা নিরীহ লোককে সবাই মিল্লা ইচ্ছা মতো মাথার থেকে পাও পর্যন্ত কোপায়। ঠিক কিনা বলে? গায়ের জোরে করে, গায়ের জোরে করে, শক্ত করে কথা বলে, অহংকার করে। আমার ভাই, এই অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না। আর এই অহংকারকারীদের ঠিকানা যেহেতু মালিক ভালোবাসে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আপনি বলবেন, হুজুর জাহান্নাম কেমনে বুঝলেন? আমি বলবো হাদিস দিয়া বুঝছি। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবির, যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষার দানাকে সাব্বাক করলে সামান্য যেই কণা, এই পরিমাণও যদি কারো অন্তরের মধ্যে অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। তাইলে যেই লোকটা অন্য বন্ধু নিয়ে মাস্তানি কইরা একটা লোককে একা বানাইয়া একা পাইয়া ইচ্ছা মতন মারলো, সে কি অহংকারী নাকি জুনায়েদ ভোগদাদি? অহংকারী না? চূড়ান্ত পর্যায়ের বিয়াদব, চূড়ান্ত পর্যায়ের জালেম। সে মনে করছে খুন করলে করছি, আমার নেতা আছে আমারে ছুটায় ফেলবে, আমার বাবার 10 তলা বাড়ি আছে, টাকা দিয়ে পুলিশ ম্যানেজ করে ফেলবে, মারলে মারছি, কে কি করবে এটু মনে করে। কিন্তু সে জানে না দুনিয়াতে ছাড়া পাওয়া যায়, কবরে গেলে ছাড়া পাওয়া যাবে না, মালিক ছাড়বে না। এই যে শহীদ উসমান হাদিকে যে মারছে, দুনিয়ায় না লুকায় আছে, কত রকমের নাটকবাজি হইতেছে, এটা নিয়ে কোনো বিচার হচ্ছে না। কিন্তু যারা যারা এটার সাথে জড়িত, কেউ বাঁচতে পারবে না। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, তার ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাইলে হত্যা করা, হত্যার আদেশ দেওয়া, হত্যাকে আড়াল করে রাখা, হত্যাকে প্রশ্রয় দেওয়া, হত্যাকারীকে পাহারা দেওয়া, সবগুলোই হত্যাকারীর সমান অপরাধী। ঠিক কিনা বলে? সবগুলোই ঠিকানাই জাহান্নাম। শুধু তাই না, আল্লাহ বলছেন শুধু জাহান্নামে যাবে এতটুকু না, খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামে থাকবে, অনন্তকাল। গদিবাল্লাহ, জাহান্নাম থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না। খুনিকে কেউ বাঁচাতে পারবে না, কেউ তার পক্ষের সুপারিশ করতে পারবে না। ওয়াগদিবাল্লাহু ওয়া লাআনা, কারণ তার উপর আল্লাহর গজব এবং লানত থাকবে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
অহংকার আল্লাহ তাআলার গায়ের চাদর। আল কিবরিয়াউ রিদাই, এই যে মনে করেন এই যে চাদরটা আমার, এই আমি গায়ে দিয়ে রইছি। এখন একটা বিয়াদব ছেলে যদি মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছি, চাদর ধরে টিটকারি করে টান দিয়ে বলে, এই হুজুর, এটা কি বিয়াদব না ভদ্র? জোরে বলেন। একজন আলেমের গায়ের থেকে চাদর টান দিয়া খারাপ একটা মন্তব্য করলে, যে করলো কথার কথা, সে কি বিয়াদব না ভালো? রব্বুল আলামিন বলতেছেন অহংকার শুধু আমি আল্লাহকে বানায়, কারণ সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, ঠিক কিনা বলে? তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি পাহাড়ের মালিক, তিনি সাগরের মালিক, তিনি আপনারও মালিক, তিনি হাজারো কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের মালিক, সবার রিজিক দাতা তিনি আল্লাহ। তিনি, তাকে অহংকার করা মানায়। তিনি মরবে না, তিনি আগেও ছিল, এখনো আছে, শেষ পর্যন্ত থাকবে। সবাই মাটির সাথে মিশে যাবে, ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ মিশিয়ে দিবে, কিন্তু তিনি জীবিত থাকবে। তিনি চিরঞ্জীব, ওয়াল হাইয়্যু ওয়াল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। উনাকেই শুধু অহংকার মানায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি গোটা কায়নাতের মালিক, গোটা জগতের মালিক। সুতরাং অহংকার কাকে বানায়? জোরে বলেন না, আল্লাহকে। যেই ব্যক্তি অহংকার করে, সে যেন এই বিশাল সত্তা, বিশাল মালিকের গায়ে যদি চাদর থাকে, সেই মালিকের, সেই আল্লাহর গায়ে থেকে চাদর টান দিলে যেরকম আল্লাহ রাগ হবে, জমিনে যে অহংকার করে সে যেন এমন কাজটাই করে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, অহংকারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। যার প্রমাণ ইবলিস শয়তানের কাহিনী, আমরা এটা সবাই জানি। ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু টাচ দেই। ইবলিস ছিল একটা সাধারণ জিনের বাচ্চা। ফেরেশতারা আদর করে তাকে জান্নাতে নিয়ে গেছে। সে যত বড় হয়েছে, অনেক বেশি ইবাদত বাড়াইছে। ইবাদত করতে করতে আল্লাহর মন জয় করছে। আল্লাহ তাকে সমস্ত ফেরেশতাদের সরদার বানায় দিছে। রব্বুল আলামিন জিন জাতিকে শেষ করার অনেক দিন পরে আল্লাহ তাআলা মানুষ বানানোর সিদ্ধান্ত নিল। আল্লাহ তাআলা আদমকে বানালেন, বানাইয়া উনাকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জ্ঞান শিক্ষা দিছে। এই জ্ঞানের কারণে হযরত আদম প্রথম দিনই সমস্ত ফেরেশতাদের চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছে, বেশি দামি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, আমার মাটির তৈরি আদমকে তোমরা সিজদা করো। সাথে সাথে সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুম মানার জন্য সিজদায় লুটিয়ে পড়লো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, কিন্তু এক কোণার মধ্যে ইবলিস দাঁড়ায় আছে। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। জানেন তো সবাই, শুধু একটু মনে করে দেওয়া। আল্লাহ বললেন, মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, আমি আদেশ করার পরেও তোমাকে কিসে বাধা দিল সিজদা করতে? সে যুক্তি দেখায়, আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম, তার থেকে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়া, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া। আগুনের চেয়েও, মাটির চেয়েও আগুনের পাওয়ার বেশি, এজন্য তাকে সিজদা করব না। আসল কথা হচ্ছে তার মধ্যে অহংকার। সে চিন্তা করছে, আমি এত বছর ইবাদত করে ফেরেশতাদের সর্দার হইছি, মাত্র একদিন আজকে আদমের জন্ম, আজকেই আমি তাকে সিজদা করব, তার সামনে কেন ছোট হব? আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই। আল্লাহ তাআলা তার হুকুমের অবাধ্য কেউ হইলে এটাকে পছন্দ করেন না। সাথে সাথে ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ বলছে, বের হয়ে যাও। ক্বালা ফাখবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার, তুমি অহংকার করছো, তুমি বের হয়ে যাও, আজকে থেকে তুমি ইবলিস। এজন্য আমার ভাই, অহংকার করে জমিনের মধ্যে কোনো লাভ নাই। অহংকারকারীকে মালিক ভালোবাসে না, দাম্ভিককে মালিক ভালোবাসে না। বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আল্লাহর নবী হওয়ার পরেও, আল্লাহর বন্ধু হওয়ার পরেও, সৃষ্টির সবচাইতে দামি মানুষ হওয়ার পরেও তিনি মাথা নিচু করে এমন ভাবে হাঁটতেন, মনে হতে যেন পাহাড় থেকে নিচে নামতেছে। আপনার কিসের এত অহংকার? 5 তলা একটা বাড়ি, এই তো বড় একটা চাকরি, 3 ছেলে বিদেশ, এই তো এর দূর দিয়ে এত অহংকার। আরে মিয়া, আপনার চেয়ে বেশি ক্ষমতাবান ছিল ফেরাউন, আপনার চেয়ে অনেক বড় সাম্রাজ্যের মালিক ছিল নমরুদ। কারুনের সম্পদ ছিল এত বেশি, তার সম্পদের দরজার যে তালার যে চাবি 70 জন শক্তিশালী যুবক কাঁধে নিয়ে হাঁটত। কত বড় শক্তি তার, কত বড় সম্পদ তার।
2 মিনিট শেষ করে দিয়ে আমার ভাইরা, এত শক্তিধর, এত ক্ষমতাধর, এত সম্পদ থাকার পরেও শুধুমাত্র অহংকারী হওয়ার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে রব্বুল আলামিন ওই ফেরাউনকে, নমরুদকে, কারুনকে, হামানকে, শাদ্দাদকে, আবু জেহেলকে, আবু লাহাবকে, উতবা, শাইবা সহ আজ পর্যন্ত পৃথিবীতে যারাই যারাই অহংকার করছে, যে সমস্ত রাজারা অহংকার করছে, একটাকে আল্লাহ ছাড় দেয় নাই। কিছুদিন ছাড় দিছিল, কিন্তু যখন ধরার টাইম হয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা অপমানিত করে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলে? তা আপনার মধ্যে কি এমন আছে? আপনি তো দুর্বল, আপনাকে তো আল্লাহ বানাইছে দুর্বল করে। আপনি তো হাতির মতো শক্তিশালী না। আপনি তো জ্বর হইলেই বিছানায় পড়ে যান। কেন গায়ের জোর দেখান? কেন মাস্তানি করেন? কেন মানুষের গায়ে হাত তোলেন? কেন অন্যের হক নষ্ট করেন? আপনাকে কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? আপনি কি কবরে যাবেন না? আপনি কি জানেন না প্রতিদিন কবর আপনাকে ডাকতেছে, আনা বাইতুদ দুত, হে দুনিয়াবাসী, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, সাবধানে আইসো। আমল ভালো হইলে ছাড়বো, আমল খারাপ হইলে খবর হয়ে যাবে। আপনি জানেন না তো, খুব প্রতিদিন আপনাকে নিচের থেকে ডাকতেছে। সুতরাং আমার ভাই, অহংকার ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন। আদ জাতি, সামুদ জাতি, সাদুম জাতি, লুতের জাতি, সমস্ত জাতি যারাই অতিরিক্ত পাপ করছে, অহংকার করছে, সাবা সম্পদের ইতিহাস পড়েন সূরা সাবার মধ্যে, আমার বলার সময় নেই, হুজুর এসে গেছে। যারাই অহংকার করছে, অবাধ্য জাতি যারাই ছিল, আল্লাহ কাউকে পাত্তা দেয় নাই। আজকে এই বাংলাদেশের মধ্যেও বারবার আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে সতর্ক করতেছে। তারপরেও যুবকদের বিশৃঙ্খলা, অস্থিরতা, গুনাহ খাতা বন্ধ হচ্ছে না, নারীদের বেপরদাগিরি বন্ধ হচ্ছে না। বড় বড় ফ্যামিলির মেয়েরা, মুসলমানের মেয়ে, এত বড় বড় গেঞ্জি গায়ে দিয়া প্যান্ট পরে হাঁটতেছে। আল্লাহর এই যে ভূমিকম্প, করোনা, বন্যা, কিছুতেই তাদের কোনো পরোয়া নাই। গুনাহ করেই যাচ্ছে, জিনা করেই যাচ্ছে, প্রেম নামক, পরক্রিয়া নামক হারাম কাজে লিপ্ত সবাই হচ্ছে, সবাই সবাইকে ঠকাচ্ছে। এভাবেই যদি চলতে থাকে, যেদিন শক্ত ভূমিকম্প আসবে, বড় বিপদ আসবে, কেউ ফিরাইতে পারবেন না, কেউ ফিরাইতে পারবেন না। এজন্য আমার ভাই, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো। আকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে উঠা বসা করো। দিনদারদের কাছে যান, উলামায়ে কেরামের সুহবতে যান, বয়ান শুনেন, আল্লাহকে মানেন, আল্লাহকে ভয় করেন। দেখবেন গোটা পৃথিবীর সবাই যদি গুনাহ করে, আপনি কষ্ট করে যদি নেক আমল করেন, আপনার জন্যই জান্নাত। আমার কথা শেষ। হাসান বসরি এটাই বলছে, গোটা পৃথিবীর সবাই গুনাহ করুক, তুমি নেক আমল করলে তুমি জান্নাতে যাবা। আর সবাই যদি নেক আমল করে, তুমি দুষ্টামি করো, তুমি খারাপ কাজ করো, তুমি জাহান্নামে যাবা। ইতিহাস এটাই বলে। পাপিষ্ট কাউকে আল্লাহ ছাড়ে নাই, সবগুলোকে জাহান্নামে ফেলে দিছে। হাতে গোনা বাছাই করা কিছু লোককে আল্লাহ তাআলা জান্নাত দিবে নবীদের সাথে। এজন্য আমার ভাই, কে কি করতেছে আপনার দেখার দরকার নাই। আপনার ভিতরে যদি বুঝ হয়, ইনশাআল্লাহ নিয়ত করেন দাড়ি রাখবো, ইনশাআল্লাহ নিয়ত করেন নামাজ পড়বো, নিয়ত করেন মোবাইলে আর খারাপ অশ্লীল দৃশ্য দেখবো না, নিয়ত করেন ঘরের মধ্যে আর গুনাহ হবে না, নিয়ত করেন বিবিকে পর্দায় আনবেন, নিয়ত করেন মেয়েটাকে বোরকা কিনে দিয়ে পর্দায় আনবেন, নিজেও বাঁচবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার পরিবারকেও বাঁচাবেন। নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি দিনদার বানায় দেয়, বলেন আমিন। আমার কথা শেষ, আপনারা দোয়া করবেন। সংক্ষিপ্ত আলোচনা করলাম।